হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডি। বন্ধুরা, আজ 29 নভেম্বর। ইতিমধ্যে রেলের যে গ্রুপ ডির এক্সাম তা শেষ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমি যে সকল প্রশ্ন আজ কালেক্ট করতে পেরেছি সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। চলো বন্ধুরা, শুরু করা যাক। দেখো, আজকের ফার্স্ট কোশ্চেন কি আছে বন্ধুরা। উত্তর মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? এলাহাবাদ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ব্রিটেনের প্রধান মহিলা প্রধানমন্ত্রীর নাম কি, যিনি লৌহ মানবী নামে পরিচিত? তো বন্ধুরা, এখানে দুটি প্রশ্ন একসাথে দিয়েছে। দেখো কিভাবে, ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি, মার্গারেট থ্যাচার হবে। আর যদি বলা হয় ব্রিটেনের কাকে লৌহ মানবী বলে অভিহিত করা হয়, তো মার্গারেট থ্যাচার। যেহেতু দেখো দুটোর সাথে লিঙ্ক করা আছে, তো প্রশ্নটা এসছে কি, ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি, যিনি লৌহ মানবী নামে পরিচিত? তো উত্তর হবে কি, মার্গারেট থ্যাচার। নেক্সট প্রশ্নে চলে যাবো, মহাবালেশ্বর হিল স্টেশন কোন রাজ্যে অবস্থিত? তো মহারাষ্ট্র হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, তো দেখো এই প্রশ্নটা মহারাষ্ট্র জোনের মধ্যে এসছে। তো বন্ধুরা, নর্মালি দেখো মহাবালেশ্বর হিল স্টেশনটা যেহেতু মহারাষ্ট্রতে মহারাষ্ট্র জোনের মধ্যে এসছে, তো তোমরা কাইন্ডলি এইগুলো যারা মহারাষ্ট্রের যে এক্সাম দিয়েছো যাদের, তারা স্পেশালি এই প্রশ্নটা তাদের জন্য তোমরা বুঝতে পারবে তাদের এসছে কিনা। যাই হোক, নেক্সট প্রশ্ন, জাতীয় রাসায়নিক পরীক্ষাগারে কোথায় অবস্থিত? তো বন্ধুরা, জাতীয় রাসায়নিকগার পরীক্ষা অবস্থিত পুনেতে অবস্থিত, পুনে। নেক্সট প্রশ্নে চলে যাবো, কি আছে দেখো, একজন রোগী কোন রোগে আক্রান্ত হলে ওরাল রিহাইড্রেশন থেরাপি সুপারিশ করা হয়? তো বন্ধুরা, যখন কোনো রোগীকে ডাক্তাররা পরামর্শ দেয় ওরাল রিহাইড্রেশন থেরাপি করতে হবে, তাহলে তখন কোন রোগ হলে তখন ডাক্তাররা বলে? তো কলেরা রোগ হলে তখন ডাক্তাররা এটি বলে থাকেন। তো নেক্সট প্রশ্নে চলে যাব, সূর্যালোক থেকে আগত কোন রশ্মির জন্য স্কিন ক্যান্সার হয়? তো বন্ধুরা, সূর্যালোক থেকে যে আগত যে রশ্মিগুলো, তো সেটি কোনটি আগতের ফলে আমাদের স্কিন ক্যান্সার হয়? তো আল্ট্রাভায়োলেট রশ্মি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে যাব, মুখের মধ্যে খাদ্যের কোন অংশকে লালারস পরিপাকে সাহায্য করে? তো শর্করা হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আজকের, ন্যাশনাল রিমোট সেন্সিং কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। তো ভিটামিন চ্যাপ্টার থেকে দেখতে পাচ্ছ প্রতিদিন কিছু না কিছু প্রশ্ন থাকছে, তো তোমরা ভিটামিন চ্যাপ্টারটা অবশ্যই করে নেবে। নেক্সট প্রশ্ন, অন্তঃক্ষরা গ্রন্থি কি ক্ষরণ করে? তো হরমোন ক্ষরণ করে। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি ক্ষরিত হয়? হরমোন। এটা তোমরা সবাই জানো, খুবই ইজি প্রশ্ন। জেনারেল সায়েন্স থেকে দেখতে পাচ্ছ অনেক প্রশ্ন আসছে। নেক্সট প্রশ্ন কি আছে, ন্যাশনাল পার্ক ভ্যালি অফ ফ্লাওয়ার্স কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে যাবো, ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি? সোডিয়াম কার্বনেট হবে ওয়াশিং সোডার রাসায়নিক নাম। নেক্সট প্রশ্নে চলে যাবো, মানুষের শরীরে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত? তো 120 দিন। তো বন্ধুরা, এই প্রশ্নটা এখন অবধি 5 থেকে 6 বারের বেশি, অর্থাৎ 6 থেকে 7 বার রিপিট হয়েছে বলতে পারো। নেক্সট প্রশ্ন, স্মল পক্সের ভ্যাকসিন কে আবিষ্কার করেন? এডওয়ার্ড জেনার। এই প্রশ্নটা রিপিটেড প্রশ্ন বন্ধুরা, দেখতে পাচ্ছ কত প্রশ্ন বারবার রিপিট হচ্ছে। নেক্সট প্রশ্নে চলে যাবো, দইয়ের মধ্যে কোন অ্যাসিড থাকে? ল্যাকটিক অ্যাসিড। এটাও রিপিটেড প্রশ্ন বন্ধুরা। নেক্সট প্রশ্ন, একটি স্কেলার রাশির উদাহরণ? তো ক্ষমতা, অপশনের মধ্যে ক্ষমতা ছিল আর বাদ বাকিগুলো ভেক্টর রাশি ছিল। তো এই ক্ষমতা যেহেতু স্কেলার রাশি, তাই আমি উত্তরটি শুধু দিয়ে দিলাম, অপশনটি তোমাদের দেইনি। যাই হোক, নেক্সট প্রশ্নে চলে যাবো, পারসেক কিসের একক? তো পারসেক হলো দূরত্বের একক, এটা তোমরা সবাই জানো। নেক্সট প্রশ্নে চলে যাবো আজকের। নেক্সট প্রশ্নে কি আছে দেখো, রেকটিফায়ার একটি ইলেকট্রিক যন্ত্র যেটি রূপান্তরিত হয় কিসে? অর্থাৎ রেকটিফায়ার থেকে ইলেকট্রিক যন্ত্র কি থেকে কিসে পরিবর্তন হয়? তো এসি থেকে ডিসিতে রেকটিফায়ারে ইলেকট্রিক যন্ত্র যেটি রূপান্তরিত হয়ে থাকে। তো এটা তোমরা জেনে রাখো, এই প্রশ্নটি আজকে এসছে। নেক্সট প্রশ্নে চলে যাবো, ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় কিসের সাহায্যে? তো ভূমিকম্পের তীব্রতা যেটি হয় তার পরিমাপ করা হয় কিসের সাহায্যে? সিসমোগ্রাফের সাহায্যে। নেক্সট প্রশ্নে চলে যাবো আজকের, কি আছে দেখো, অ্যামিটার দিয়ে পরিমাপ করা হয় কি? বিদ্যুৎ প্রবাহ অ্যামিটার দিয়ে প্রবাহ করা হয়, অর্থাৎ পরিমাপ করা হয়, সরি, অ্যামিটার দিয়ে কি পরিমাপ করা হয়? বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করা হয়। নেক্সট প্রশ্নে চলে যাবো, আপেলে কোন অ্যাসিড থাকে? খুবই সোজা প্রশ্ন, ম্যালিক অ্যাসিড থাকে। বন্ধুরা, এই প্রশ্নটি রিপিটেড প্রশ্ন। সো বন্ধুরা, এই ভিডিওর মাঝে তোমাদের একটা কথা বলে দিচ্ছি, দেখো বন্ধুরা, যারা এই ভিডিওটি প্রথম দেখছো তাদের বলছি যে তোমরা যদি এখনো প্রিভিয়াস রেলের গ্রুপ ডির ভিডিও যদিগুলো না দেখে থাকো, তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে চলে যাও। আমি টোটাল 3টি প্লেলিস্ট দিয়ে দিয়েছি, তো সেই 3টি প্লেলিস্টই তোমরা দেখে নিতে পারো। একটা রেলের গ্রুপ ডির ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, একটা রেলওয়ে গ্রুপ ডি যে রোজ এক্সাম হচ্ছে তার অ্যানালাইসিস আছে, আর একটা ফুড কর্পোরেশনের জন্য খুব ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন রয়েছে। তো তোমরা 3টে প্লেলিস্টে চেক করে সব ভিডিওগুলো দেখে নিতে পারো। তো বন্ধুরা, যাই হোক, নেক্সট প্রশ্নে চলে যাবো। দেখো বন্ধুরা, নেক্সট প্রশ্ন কি আছে, অর্থনীতিতে নোবেল পুরস্কার কত সালে থেকে দেওয়া হয়? তো 1969 সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, অল আন্ডার হেভেন বইটি কার লেখা? তো ক্যারোলিন ফিলিপসের লেখা অল আন্ডার হেভেন। নেক্সট প্রশ্নে চলে যাবো। নেক্সট কোশ্চেন কে দেখো বন্ধুরা, পিতা পুত্র থেকে দুটি প্রশ্ন আছে। তো পিতা পুত্র থেকে প্রতিদিনই প্রশ্ন থাকছে, তো পিতা পুত্র থেকে দুটি প্রশ্ন আজকেও আসছে। তো নেক্সট প্রশ্ন আমি একটা এক্সাম্পল স্বরূপ দুদিনের প্রশ্ন দিয়ে দিয়েছি, তো তোমরা একটু দেখে নাও কি প্রশ্ন আছে। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ, দেখো একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ 5 মিটার।
এর ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট, অর্থাৎ এর ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত মিটার, তো 2√3 হবে সঠিক উত্তর। তো বন্ধুরা একটু করে নেবে, এই ধরনের অঙ্ক আসছে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, সুদের পর্ব 4 মাস হলে বার্ষিক কত হার সুদে তোমার 12,500 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ 765.10 টাকা হবে। তো 6% সুদে হলে তাহলে 765 টাকা 10 পয়সা হয়ে থাকবে। তো এই প্রশ্নটাও তোমরা দেখে নেবে। এই ধরনের প্রশ্ন প্রচুর পরিমাণে আসতে যায়, তাই তোমাদের একটু আমি জাস্ট তোমাদের সুবিধার্থের জন্য আমি এই ধরনের একটা অঙ্করই এক্সাম্পল তোমাদের দিয়ে দিলাম। তো নেক্সট প্রশ্ন কি আছে, স্রোতের বেগ কত, অর্থাৎ নৌকা ও স্রোত সম্বন্ধে একটি প্রশ্ন এসেছিল। তো ঠিক কি প্রশ্ন এসেছিল, তো এইটা তো বলে দেওয়া সম্ভব না, তো এই ধরনের একটা প্রশ্ন এসেছিল এই টপিকের উপর। নেক্সট প্রশ্ন দেখো কি আছে, ক্যালেন্ডার সংক্রান্ত রিজনিং, অর্থাৎ ক্যালেন্ডার সংক্রান্ত রিজনিং প্রতিদিনই থাকছে তোমরা দেখতে পাচ্ছ। তো ক্যালেন্ডার সংক্রান্ত যে সমস্ত রিজনিংগুলো হয় তোমরা অবশ্যই করে নেবে, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টারটি। তো সিদ্ধান্ত বিবৃতি থেকে প্রশ্ন আসছে, অর্থাৎ কনক্লুজিং থেকে প্রশ্ন আসছে। তো বন্ধুরা আমি কনক্লুজিং এই চ্যাপ্টারটি তোমাদের একটি আলাদা করে শিফটে আমি আলোচনা করে দেবো। এই চ্যাপ্টার থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে, তো তোমাদের একটা আলাদা করে আমি ভিডিও দেবো। তো আমি যত শীঘ্র পারছি তোমাদের একটা আলাদা করে সিদ্ধান্ত বিবৃতির উপর একটা ভিডিও দেবো। তো যাই হোক, নেক্সট প্রশ্নে চলে যাবো। শতকরা সম্বন্ধে প্রশ্ন, যাতে শতকরা বের করতে দিয়েছিল, তো পার্সেন্টেজের অঙ্কগুলো তো থাকছেই, তোমরা জানোই পার্সেন্টেজের অঙ্ক দিচ্ছে। নেক্সট প্রশ্ন সরলীকরণ দিচ্ছে, তারপর চিহ্ন পরিবর্তন দিচ্ছে, অর্থাৎ দেখো সেই যোগ গুণ ভাগ বিয়োগ যেগুলো হয়, তো তোমার এগুলো বদমাস নিয়মে যেগুলো হয়, তো ওইগুলো করতে আগে যেটি প্রসেস হলো তোমার ভাগ গুণ যোগ বিয়োগ যেটি প্রসেস অনুযায়ী করতে হয়, তো তোমরা কাইন্ডলি ওই ধরনের অঙ্কগুলো করে নেবে, প্রচুর পরিমাণে আসছে। নেক্সট প্রশ্নে চলে যাবো বন্ধুরা। আজকে নেক্সট প্রশ্ন কি আছে দেখো, 2017 মেয়েদের হকি এশিয়া কাপ কে জিতেছে, তো 2017 মেয়েদের হকি এশিয়া কাপ কে জিতেছে, ভারত জিতেছে, ভারত। নেক্সট প্রশ্নে চলে যাবো, কি আছে দেখো, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর নাম কি, তো বন্ধুরা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর নাম হলো চন্দ্রশেখর রাও, এটা তোমরা সবাই জানো, খুবই ইজি প্রশ্ন, এটাও রিপিটেড প্রশ্ন। তো নেক্সট প্রশ্ন, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর কে, তো অনিল বৈজাল হলো সঠিক উত্তর। বন্ধুরা একটা কথা বলে দিচ্ছি, তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও ফলো করছো রেলের গ্রুপ ডির ভিডিওগুলো, তারা অবশ্যই তোমরা বুঝতে পারবে যে একই প্রশ্ন কতবার রিপিট হচ্ছে। আর যারা ফলো করোনি এখন অব্দি নতুন এই ভিডিওটি দেখছো, তারা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে চলে যাও, সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো তোমরা সেখানে প্লে লিস্টে প্রতিটা ভিডিও দেখে নাও, তাহলে বুঝতে পেরে যাবে এখানে কতগুলো প্রশ্ন রিপিট হচ্ছে। এছাড়াও তোমরা এক্সাম প্রিপারেশন স্টাডিতে চলে যেতে পারো, ডাইরেক্ট ইউটিউবে সার্চ করো এক্সাম প্রিপারেশন স্টাডি এবং সেখানে চলে যাও। তোমার ভিডিও ম্যানেজার এবং ভিডিও ম্যানেজারের রেলের গ্রুপটির জন্য আমি আলাদা করে অনেক ভিডিও দিয়েছি, অনেক টপিকের উপর ভিডিও দিয়েছি, তো তোমরা সেগুলো দেখে নিতে পারো। তো যাই হোক, নেক্সট প্রশ্ন চলে যাবো, বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে, তো সাক্ষী মালিক হলো বেটি বাঁচাও বেটি পড়াও যোজনার ব্র্যান্ড অ্যাম্বাসেডার। নেক্সট প্রশ্ন, নল চৌবাচ্চা থেকে প্রশ্ন আছে, নল চৌবাচ্চা চ্যাপ্টারটা তোমরা একটু করে নেবে। নেক্সট প্রশ্ন, দিন কার্য থেকে প্রশ্ন আছে, দেখো এইগুলো কমন চ্যাপ্টারের উপর প্রশ্ন আছে, তোমরা এই চ্যাপ্টারগুলো যদি পড়ে যাও ম্যাক্সিমাম 15 থেকে 16টা প্রশ্ন তোমরা এইখান থেকে ম্যাথ থেকে কমন পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন চলে যাবো আজকে। নেক্সট প্রশ্ন কি আছে বন্ধুরা দেখো, ফেসবুকের প্রতিষ্ঠাতার নাম কি, মার্ক জুগারবার্গ হলো ফেসবুকের প্রতিষ্ঠাতা। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, ত্রিভুজ নির্ণয়, ত্রিভুজ কাউন্টিং থেকে প্রশ্ন, আগের দিনও ত্রিভুজ কাউন্টিং থেকে প্রশ্ন হচ্ছে, আজকেও ত্রিভুজ কাউন্টিং থেকে প্রশ্ন হচ্ছে, দেখতেই পাচ্ছ বারবার একই ধরনের প্রশ্ন রিপিট হচ্ছে। তো মিরর ইমেজ থেকে প্রশ্ন আসছে, ওয়াটার ইমেজ থেকে প্রশ্ন আসছে, তো তোমরা আয়না দেখলে কোনো একটি ওয়ার্ডকে কেমন লাগবে, বা জলের মধ্যে দেখলে সেই শব্দটিকে কেমন লাগবে, এই ধরনের যে প্রশ্নগুলো তোমরা অবশ্যই করে নেবে। নেক্সট প্রশ্ন চলে যাবো আজকে দেখো, রক্ত বিষয়ক বিদ্যাকে কি বলা হয়, তো রক্ত বিষয়ক বিদ্যাকে বলা হয় কি, হিমাটোলজি বলা হয়, হিমাটোলজি। নেক্সট প্রশ্ন চলে যাবো, ইলেকট্রনের ভর কত, তো বন্ধুরা ইলেকট্রনের ভর কত এই প্রশ্নটি আসছে, তো তোমরা এটিও দেখে নেবে। নেক্সট প্রশ্ন চলে যাবো আজকে, আপেক্ষিক তাপের এককের নাম কি, তো এই প্রশ্নটি আসছে, তোমরা দেখে নেবে। ভারত কবে থেকে সম্পদ কর চালু করে, তো 1957 সাল থেকে ভারত সম্পদ কর চালু করেন। নেক্সট প্রশ্ন, নাম্বার সিরিজ থেকে প্রশ্ন আসছে, লুপ্ত সংখ্যা নির্ণয় করতে দিচ্ছে, রিজনিং এর চ্যাপ্টারগুলো এবং ম্যাথের চ্যাপ্টারগুলো আমি তোমাদের বারবার প্রতিদিন বলে দিচ্ছি, তোমরা এই ধরনেরগুলো করে নাও, দেখবে অনেক প্রশ্ন তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, যামিনী কৃষ্ণমূর্তি কোন নৃত্যের সঙ্গে যুক্ত, তো ওডিসি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন চলে যাবো আজকের, পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের তীব্রতা সর্বাধিক কোথায়, মেরু অঞ্চলে পৃথিবীর মহাকর্ষীয় শক্তির সবচেয়ে তীব্রতা বেশি হয়, এটা তোমরা জেনে রাখো, জিওগ্রাফি থেকে প্রশ্ন দিয়েছে। নেক্সট প্রশ্ন, আরব সাগর এবং বঙ্গোপসাগরকে কোন প্রণালী যুক্ত করে, পক প্রণালী যুক্ত করে। নেক্সট প্রশ্ন, তোমার যখন কোনো ব্যক্তি দূরের জিনিস পরিষ্কার দেখতে পায় কিন্তু কাছের জিনিস দেখতে পায় না, তখন সেই রোগটিকে কি বলা হয়, হাইপারমেট্রোপিয়া বলা হয়। তো বন্ধুরা কোনো ব্যক্তি যদি দূরের জিনিসটিকে পরিষ্কার দেখতে পায় কিন্তু কাছের জিনিসকে দেখতে না পায়, তখন সেটিকে তোমার বিজ্ঞানের ভাষায় যে রোগটি তার নাম কি, হাইপারমেট্রোমিয়া বলে। তো নেক্সট প্রশ্ন চলে যাবো আজকে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো বন্ধুরা, ভারতের অনুষ্ঠিত পথ সাবাক চলচ্চিত্রের নাম কি, তো আলম আরা হবে সঠিক উত্তর। দেখো একটা সিনেমা চলচ্চিত্র থেকে দেখো পরিচালকের নাম দিল, আজকে একটা সিনেমার নাম জানতে চাইলো, তো ভারতের অনুষ্ঠিত পথ সাবাক চলচ্চিত্রের নাম কি, আলম আরা। তো বন্ধুরা তোমাদের আমি আগের দিনও একটা কথা বলেছি, আজকেও আমি সেই কথাটা রিপিট করছি, যেহেতু যারা নতুন ভিডিওটি দেখছো তো তারা অবশ্যই একবার দেখে নাও কিছু গুরুত্বপূর্ণ কথা।
তো আপনারা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে আজ আমার এক্সাম ছিল, কোনো প্রশ্ন মিলছে না, সমস্ত ফেক, সমস্ত ভুল তথ্য, টাকা ইনকামের জন্য আমি এসব করছি, আমি সবাইকে বোকা বানাচ্ছি, ভুল তথ্য দিচ্ছি, খুব বাজে বাজে কমেন্ট করছেন অনেকেই আছেন। তো তাদের একটা কথা বলবো, এবং আগামী দিনে যাদের এক্সাম রয়েছে এবং আজ যাদের এক্সাম ছিল তাদেরকেই আমি কথাটা বলছি। দেখো দেখো টোটাল আমাদের ক্যালকুলেশন করে একটা সাধারণ ক্যালকুলেশন করছি। দেখো আমাদের টোটাল জোন হলো 17টা, সেই ক্ষেত্রে প্রতিটা জোনে যদি 3টি করে তোমার কোশ্চেন হয়, 3টি করে শিফট হয়, তো টোটাল জোন হলো 17টা। তো 17টার জন্য টোটাল শিফট হবে কোথায়, 51টা শিফটে টোটাল এক্সাম হচ্ছে, মানে 51টা কোশ্চেন পেপারে। তো 51কে যদি তুমি 100 দিয়ে গুণ করো তাহলে 5100 প্রশ্ন হয়। তো 5100 প্রশ্নের মধ্যে আমি সেখান থেকে হায়েস্ট 70 থেকে 75টা, এমনকি 40 থেকে 45 থেকে 50টা প্রশ্ন রোজ অ্যানালাইসিস করে যতটা সংগ্রহ করতে পারি তোমাদের দিই। তো বন্ধুরা আমি যেই প্রশ্নগুলো দিই তোমরা অবশ্যই বিচার বিবেচনা করো, কারণ দেখো তোমরা হয়তো কলকাতার জন্য কেউ আজ এক্সাম দিলে বললে কোনো প্রশ্ন আসেনি, তো তোমরা একটা কথা মনে রাখবে বন্ধুরা, শুধুমাত্র একটা জনের কোশ্চেন আমি দিচ্ছি না, যতটা পারছি যেখান থেকে পারছি আমি তোমাদের জন্য কালেক্ট করছি তোমাদের ভালোর জন্য, কারণ একই প্রশ্ন যে কোনো জন্য হোক না কেন রিপিট হচ্ছে, সেই ক্ষেত্রে তোমাদের জন্য তোমাদের সুবিধার্থে আমি প্রশ্নগুলো জোগাড় করার চেষ্টা করছি, আর তোমরা বলছো খুব বাজে বাজে কমেন্ট করছো। সেই ক্ষেত্রে তোমাদের একটা কথা বলবো, দেখো কলকাতার জন্য আজ হয়তো তোমার ফার্স্ট শিফটে এক্সাম ছিল কিন্তু সেটা তোমার আসেনি একটা কোশ্চেন, এটা ফ্যাক্টর নয়। তারপর তোমার হয়তো ভুবনেশ্বর জন্য হয়তো তোমার এক্সাম ছিল, হয়তো তোমার একটা কোশ্চেন আসেনি, কিন্তু অন্যান্য জোনেও তো তোমাদের সব এক্সাম হচ্ছে 17টা জোনের। এবার কোথা থেকে কোন প্রশ্ন আসছে সেটা তো বলা সম্ভব না। দেখো আমার কাছে টেলিগ্রামের, তারপর তোমার হোয়াটসঅ্যাপের গ্রুপে, ফেসবুকে, ইনস্টাগ্রামে প্রভৃতি জায়গা থেকে আমি কোশ্চেন কালেক্ট করি এবং আমি নিজে গিয়ে সেন্টারে কোশ্চেন কালেক্ট করি, তারপর তোমাদের আমি কোশ্চেন দিই, যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার। তো বন্ধুরা একটু তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং আমি কি বলার চেষ্টা করছি তোমরা বোঝার চেষ্টা করো, কারণ একই প্রশ্ন বারবার রিপিট হচ্ছে। যদি তোমরা একই প্রশ্ন তোমরা বারবার দেখো, তোমরা যদি সব প্রশ্নগুলো অলরেডি দেখে থাকো তাহলে বুঝতে পারবে তোমরা কতগুলো প্রশ্ন তোমরা ইতিমধ্যে কমন পাবে এখান থেকে, যাদের এক্সাম তোমরা দিচ্ছ। যদি সব প্রশ্ন যদি আমাদের ফলো করো অবশ্যই তোমরা ম্যাক্সিমাম 15 থেকে 20টা প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবে। আরেকটা বন্ধুরা আরেকটা কথা বলে দিচ্ছি, আমার সঙ্গে যদি তোমরা যুক্ত হতে চাও, আমার সাথে যদি ডাইরেক্ট সরাসরি কথা বলতে চাও, তাহলে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি আমার ফেসবুকের তোমার যে একটি নতুন ফেসবুকের আমি পেজ ক্রিয়েট করেছি, তো তোমরা সেই পেজে আমার অবশ্যই লাইক করে দাও এবং সঙ্গে ফলো করো, কারণ সেখানে অনেক কিছু আমি তোমাদের দিয়ে দেবো। অবশ্যই তোমরা সেখান থেকে ফলো করো, কারণ দেখো তোমরা ফলো করলে সেখান থেকে অনেক কিছু পাবে, কারণ দেখো অনেক কিছুই তোমার এই যে ইউটিউবে শেয়ার করা যায় না ভিডিও করে, তো সেখানে আমি আলাদা করে তোমাদের কিছু একটা টপিক এডুকেশনের টোটাল এডুকেশনাল যত কিছু দরকার হয় সব কিছু আমি সেখানে শেয়ার করে দিই। তো তোমরা অবশ্যই তার জন্য এখনই যুক্ত হয়ে যাও আমার সেই নতুন তোমার যে আমি ফেসবুকের পেজ ক্রিয়েট করেছি এক্সাম প্রিপারেশন স্টাডি, তো সেখানে এখনই ক্রিয়েট করে নাও। তো বন্ধুরা এই ভিডিওটি এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই তোমরা একটি লাইক করে দাও, সঙ্গে শেয়ার করে দাও তোমার বন্ধুজন প্রিয়জনদের সঙ্গে, আর যারা আমার চ্যানেলে নতুন এই ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। ধন্যবাদ।